সব আগে শুভ নববর্ষের শুভেচ্ছা প্রীতি ও প্রণাম। আজকের বিষয় মৃত্যুলোক থেকে মৃত্যুকে জয় করে নচিকেতা বাড়ি ফিরল। বিশ্বশ্রবা নামে এক ধার্মিক রাজা ছিলেন, ধনী। আগে রাজা ছিল, বর্তমানে ধনী, মানি গুণী। তা দান ধ্যান করতে হয়। এটা কি মাস চলছে জানো, তাই না? তা বৈশাখ মাসে দান ধ্যান করতে হয়। যে যেরকম মানুষ সেরকম দান করবে, টাকা পয়সা, বস্ত্র, ভূমি, সোনা দানা, সব কিছু। ভাগবত দান করা যায়, অন্ন দান করা যায়, বাক্য দান করা যায়, মিষ্টি দান করা যায়, জল দান করা যায়, পাখা দান করা যায়, ইত্যাদি ইত্যাদি, যার যেরকম সামর্থ্য অনুসারে। কিন্তু সেই দানে সংকোচ হলে বিপদের শেষ নাই। দান করতে গেলে একটা দানের বিষয় আছে। কাকে দান করবেন ওটা একটা যেমন বিষয় আছে, ঠিক তেমনি কতটা দান করবেন এটাও একটা বিষয় আছে। কোন ব্যক্তিকে কি দেবেন এটাও বিষয় আছে। বলো রাধে রাধে। মনে করুন মধুসূদন প্রভু, মাধব প্রভু খোল বাজান, তো উনি কারো বাড়িতে গেছেন, ওনার জন্য শুটের কাপড় কিনে এনেছে। শুট শুট বুঝেন তো, কাপড় কিনে এনেছে যে মাধব প্রভু আপনার পদধূলি পেয়ে ধন্য, আপনি একটু শুট কাটিয়ে পড়বেন। তো উনি কি ওনাকে দান করাটা ঠিক হবে? কারণ উনি ওইটা ব্যবহার করেন না। তা ওনাকে দিলে কি দিবে? শাড়ি। ধুতি দিতে হবে। তাহলে দান কাকে কি দান করবেন? আমার এই আছে বাবু, নিবিনে নাই তো নেই। তুমি পুরুষ হও, তোমাকে আমি শাড়ি দান করলাম, পরবে? তাই এদিকেও বিবেচনা করতে হবে। কোন ব্যক্তিকে দান করছি, তাকে কি দান করলে তার জীবনে কাজে আসবে, হ্যাঁ, তার জীবনে ওটা লাগবে, উপকার হবে, আমার দানটা কাজে লাগবে, সেটাও ভাবতে হবে। কত দিক ভাবতে হবে। অহংকার যাতে না হয়, তবে গিয়ে দানটি কার্যকরী হবে। আর না হলে ফেসে গেল, দান হলো কিন্তু ফল এলো না। এই বিশ্বশ্রবা নামে যে ধার্মিক রাজা, তিনি এই বৈশাখ মাসে একটি সুন্দর সেবার আয়োজন করলেন, ভান্ডারির আয়োজন করলেন, যে এই মাসে একটা ভালো কাজ করা দরকার, একটা শুভ কাজ করা দরকার। তাই সাধু সজ্জনদের ডাকলেন, ব্রাহ্মণদের ডাকলেন, ঋষি মুনিদেরও ডাকলেন, আহ্বান করলেন। সবার সেবার ব্যবস্থা আছে, পরে দান দক্ষিণা দেওয়া হবে। বলো রাধে রাধে। দান দিলে একসঙ্গে দেয় না, ফ্যামিলি আলাদা আলাদা বসলে আলাদা আলাদাই দেওয়া হবে। যেখানে দান টান দেবে আগের থেকে কেউ শুনলে আমরা আবার কি করি, বাড়ির সবাইকে নিয়ে যাই। কেন? সবাই যদি আলাদা আলাদা করে বসে তাহলে সকলেই পাবে। আর বাচ্চাকেও বসিয়ে দিই, কেন? ও যেটা পাবে সেটা তো আমাদেরই হবে। বুদ্ধি থাকা দরকার। তো এরকম করি। তো এদের কথা বাদ দেন, এরা সাধারণ মানুষ, এরা পাওয়ার লোভে, খাওয়ার লোভে, ওইটুকুই তাদের লাভ। কিন্তু এসবের মধ্য দিয়ে একজন মানুষ কত উঁচুতে উঠতে পারে। অনেকে আবার দান নেন না, দিলেও নেবেন না। কেন? সারা পৃথিবী জুড়ে, সকল শাস্ত্র জুড়ে, সকল ঋষিমুনি একটাই মহিমা বলে, দুটো বলে না। সেটা কি? যিনি দান করেন তার পুণ্য অর্জন হবে, কিন্তু যারা দান নেয় আজ পর্যন্ত কোথাও লেখা নাই যে তাদের কিছু মঙ্গল হয়। বরং এটা লেখা আছে দান নিলে ঋণী হয়ে যাবে।
খেলে ঋণী হয়ে যাবে, খাওয়ালে ঋণ মুক্ত হবে, কিন্তু যারা খাবে ঋণী হয়ে যাবে। আপনি কি করেছেন যে খাবেন? কেন খাবেন আপনি? আপনার কাছে কি উনি ঋণী যে ওনার খেয়ে আপনি শোধ করে দেবেন? রাধে রাধে। এই জন্য খানেওয়ালা দেনেওয়ালা সবার ভিতরে একটা ভাবনার দরকার, যুক্তির দরকার, সিদ্ধান্তের দরকার, নালে অকারণ হয়ে যাবে। তাই বিশ্বশ্রবা ঋষি সবাইকে ডাকলেন যে আপনারা সেবা পান। নিজেই হাওয়া করছেন, রানীমা হাওয়া করছেন, সবাইকে সেবা করছেন। সেবার শেষে গো দান করবেন, মানে গরু দান করবেন। বলো রাধে রাধে। জোরসে বলো। সকলের আচমন হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। তা এবার আসলে কি জানেন তো, এখনো প্রায় জায়গায় আছে খাওয়া যেমন তেমন, দানটা কি দেবে, কতটা দেবে, এইটাই অনেকেরই লোভ বেশি থাকে। তাই ঋষি মুনিও সবসময় তাকাচ্ছে, মহারাজ তাহলে আমরা তাহলে আসি? বললাম না, আপনাদের জন্য দানের ব্যবস্থা আছে। এই কে আছে, সব গরুগুলো একটা একটা নিয়ে। গরু মানে ওই হাল করা গরু না, কি? হ্যাঁ, গাভীর দাম বেশি হাল করার চাইতে। এই জন্য পুরুষের কোনো মূল্য নাই, পুরুষ শুধু তো হাল করে। বলো রাধে রাধে। এটা হাসি না হয় বলা, আমরা তো মানে ক্ষীণ জীব। ছেলে হলে খুব আনন্দ করি, রসগোল্লা দেবো, মেয়ে হলে মিহিদানাও দিই না। এ তো টাকা নিয়ে যাবে, এ তো আমার সর্বনাশ করে দেবে, মেয়ে হয়েছে। এগুলো ভুল ধারণা, এক মূর্খ মানুষের এই ধারণা করেছে। কিন্তু সকল শাস্ত্রে কন্যার মহিমার কথা লেখা আছে। কন্যা রত্ন, কন্যাকে দান করা যায়, কোন পুরুষকে এ দানের অযোগ্য বস্তু। এই জন্য কন্যা রত্ন, কন্যা পৃথিবী, কন্যাই পৃথিবীকে ধরে রাখতে পারে, কন্যাই পৃথিবীকে সৃষ্টি করে, কন্যাই পৃথিবীর সেবা করে, কন্যাই ভগবত শাস্ত্রে ভক্তির আস্বাদন করে। বলো রাধে শ্যাম কি। তাই কি আনলেন? গরু নয়, গাভী মাতা। আরে কি হলো, কি দাঁড়িয়েছিস কেন? এই দেখো আবার বসে পড়লো। আরে গাভীগুলো নিয়ে আয়। হ্যাঁ, রাধে রাধে। এবার গাভী আনা চালু হলো। গাভীরা হাঁটতে পারে না, কেউ বা আস্তে আস্তে মানে মল ত্যাগ করছে, পটি করছে, হ্যাঁ আসতে পারে না, রোগা জীর্ণ মরা মরা। নার দুর্বল হলে, প্রেশার কম হলে কি হবে? সে চলতে পারে? উদ্যম থাকে, কাজ করার গতি থাকে, স্পিড থাকে, মনের গতিও নাই, গায়েরও জোর নাই। কি রে মলির মা ভালো, মানে দুর্বল চিত্ত। তো এদের দ্বারা সংসারে উন্নতি হবে না, আর পাড়ার, দেশের, দশের কিছুই উন্নতি হবে। এরা শুধু নেবে, দিতে পারবে না। হ্যাঁ, দিয়ে দিয়ে ফতুর হয়ে যাচ্ছে সরকার, তবু লোক নিচ্ছে। সরকারকে কেউ দিচ্ছে না, ট্যাক্স দিচ্ছে না, সরকারকে টাকা পয়সা দিচ্ছে না, সরকারের একজন হতে পারছে না, শুধু সরকারের কাছে নিয়ে সরকারকে দেউলা করে দিচ্ছে। আর ভারতবর্ষে যারা ধনী আছেন তারা সরকারকে দান করছেন, ভিখারিকে নয়, সরকারকে দান করছেন। সেও মানুষ, আর আমরা হাত পাতা মানুষ। মানুষের কত তফাৎ। গাই গরুগুলো চলতে পারছে না, একবার বয়স হয়ে গেছে কারো, কেউ না খেতে পেয়ে রুগ্ন হয়ে গেছে, কেউ বাচ্চা আর দিতে পারে না, বাছুর আর হয় না, এরকম সব গাভীগুলো টেনে টেনে নিয়ে আসছে।
আর রাজা নিজের হাতে দান করে দিচ্ছে। নেন, ভালো লাগছে? হ্যাঁ, আবার আসবে। সে ঋষি বলে, গরুগুলো বাড়ি পর্যন্ত যাবে তো? মহারাজ আসবো, আবার আসবো। তো কেউ বলতে পারছে না, কিন্তু সন্তুষ্ট খুব একটা। দেখলেই মনে হয় যে মুখে হাসি নাই, উদ্যম নাই, হাসি নাই, কারণ দানগুলো পেয়ে বরং জ্বালায় পড়ে গেল। এদেরকেই সেবা করতে হবে, টান টেনে নিয়ে যেতে হবে, খেতে দিতে হবে। এই জন্য টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাদের বাড়ির একটি ছেলে ছিল, বিশ্বশ্রবা রাজার একটি ছেলে, তার নাম নচিকেতা। তার বয়স অল্প, এদেরই মতো হবে। সে রাজপুত্র তো, মানে সে অনেকক্ষণ থেকে বাবার এই কর্মযজ্ঞ দর্শন করতে পারে। সে তো বাচ্চা ছেলে, সে তো কোনো কাজের নয়। সেই সব দর্শন করছে, ঘুরছে, হ্যাঁ, লোকে চুমু খাচ্ছে, বলছে বাবা তুমি ভাগ্যবান, হ্যাঁ, রাজার ঘরে জন্ম নিয়েছো, ধার্মিকের ঘরে জন্ম নিয়েছো, তো এরকম হচ্ছে। কিন্তু তার লক্ষ্য গরুগুলোর দিকে। ছেলেটা দেখছে গরুগুলো চলতে পারছে না, এরা কেউ বৃদ্ধ হয়ে গেছে, কেউ রুগ্ন, কারো শরীর ঠিক নেই, খাওয়ার ইচ্ছে নেই, এরকম গরুগুলো বাবা দিচ্ছে কেন? এই যে ঋষি মুনিদের দিচ্ছে, উপকার হবে না অপকার হবে? যদি দুদিন বাদে মারা যায়, ব্রাহ্মণকে কাঁধে করে ভাগাড়ে যেতে হবে, এ সমস্যার ব্যাপার আছে। তো এই জন্য নচিকেতা একটা সিদ্ধান্তে পৌঁছালেন, দান দক্ষিণার দ্বারা পুণ্য হয়, কিন্তু দান দক্ষিণা করে আমার বাবা তো পাপ অর্জন করছে। নিজে খাওয়ার পরে কাউকে খাওয়াতে নেই, খাওয়ার আগে খাওয়াতে হয়। নিজে চেয়ে ভালো জিনিসটা অপরকে দান করতে হয়, খারাপটা না, তাহলে সেটাতে পাপ হয়, সেটাতে অন্যায় হয়। ভালো তো ছিল, দিলেন না কেন? কারো ভালো করতে চাইলে দান দক্ষিণা দিয়ে যদি কেউ উপকার চায়, তাহলে নিজেরটাও দিয়ে দিতে হয়। সেটা না করে বাবা কি করছেন? রুগ্ন রুগ্ন অচল এই অবস্থার গাভীগুলিকে দান করছেন। তাই নচিকেতার মনে হলো, বাবাকে মুক্ত করা কার কাজ? ছেলের কাজ, সন্তান সন্ততির কাজ। বর্তমানের অবস্থা দেখে কেউ ভাববেন না যে আজকালকার আর কে কোন ছেলে বাবার কথা ভাবে, মায়ের কথা ভাবে না। আজও আছে, সংখ্যা কম হলেও আছে, আছে বলেই পৃথিবী এখনো চলছে, আছে। তা সেই নচিকেতা ভাবলেন, বাবার জন্য তো কিছু করতেই হয়, বাবার উপকার করতে হবে, ব্রাহ্মণদের উপকার করতে হবে, দানের উপকার করতে হবে যথার্থভাবে। সেই ছেলেটি একটি সিদ্ধান্ত নিলে বাবার কাছে গিয়ে বললেন, বাবা কি হলো? এই কাজের সময় আবার বাবা কি করবে? বাবা আপনি তো খুব দান করছেন। হ্যাঁ বেটা, ऐसाई मेरा जिंदगी, আমি এরকমই দান করে থাকি। বলে, পিতাজি আপনি যখন এত দান করছেন, তা আমাকে কাকে দান করছেন? এই কথাটা কি ঠিক হলো? গরু দান করছি, টাকা পয়সা সোনা দানা দিচ্ছি, আমার বাড়ির ছেলে রাজপুত্র যদি বলে আমাকে কাকে দান করছেন, এটা কি একটা ঠিক কথা হলো? বাবা কথার উত্তর দিলেন না। বাচ্চা ছেলে ভুল বকছে, এর উত্তর দেওয়ার সময় এখন নাই, আমি ব্যস্ত। ছেলেটি কিন্তু বাবার পিছনে পিছনে যাচ্ছে আর বলছে, পিতাজি হামকো কিসকো দিয়া, আমাকে কাকে দিলেন? আমাকেও তো দান করবেন, তা কাকে দিলেন? হতভাগা, কাজের সময় তুমি আর কথা বলার সুযোগ পেলে না,
তা উল্টো পাল্টা বকছো, তোমাকে কাকে দান করবো? তুমি কি দানের যোগ্য? তুমি কি করতে পারো? তোমার দ্বারা কিচ্ছু হবে না, যাও এখান থেকে যাও, তুমি তোমার খেলাধুলো করো। ছেলেটি কিন্তু ছাড়লো না, যে বাবা অমনোযোগী হয়ে গেছে। বাবা কিন্তু বুদ্ধি হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলেছে বলেই যেটা দেওয়া উচিত নয় সেটাই দিচ্ছে। একে কি বলা হয়? কার্পণ্য দোষ। আপনার ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়ার সামর্থ্য ছিল, কিন্তু আপনি পূজা করার পরে, কর্ম করার পরে ব্রাহ্মণের হাতে ধরে বলছেন এইটুকু দিচ্ছি, আর তো আমার কিছু নেই, আপনি মেনে নেন। আপনি কার্পণ্য দোষের অপরাধী হয়ে গেলেন। আপনার দান দেওয়ার যথেষ্ট ক্ষমতা ছিল, ব্রাহ্মণকে খুশি করা আপনার সামর্থ্য ছিল, কিন্তু আপনি করলেন না। এ নিজেই নিজেকে ছোট করে ফেললেন। পরবর্তী কাজে আপনি সংকোচ মনা হবেন। এ সব কিছু উদারতা, উদার চেতা, সত্য বলা, সরলতা, এগুলি হচ্ছে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুণ। এগুলো যার মধ্যে নেই, ও সংকোচ হতে হতে এক নিম্নগামী হয়ে যাচ্ছে। ও কোনোদিন ওর দ্বারা ভালো কাজ হবে না, আসবেও না বুদ্ধিতে। এই জন্য ছেলেটি আবার বাবাকে বললেন, বাবা তাহলে আমাকে কাকে দান করলেন? তোকে যমকে দিয়ে দিলাম। একটা বাজে ছেলে কোথাকার, তখন থেকে বিরক্তি করছে, তোকে আমি যমকে দিয়ে দিলাম, যা। একবার বলুন রাধে রাধে। দেখেন কি বললেন, আমি তোকে যমকে দিয়ে দিলাম। যারা সেখানে ছিল খুব একটা মনোযোগ দেননি, বাবাও ভেবে বলেন, বলে দিয়েছেন। বাচ্চা ছেলেকে তাড়াবার জন্য একটু বিরক্তি বোধ করে, যেরকম আপনারা বলেন নাকি এরকম? অনেক মায়েরা রেগে গেলে বলে, তুই মরলে আমি শান্তি পাই, তুই মর না। কিন্তু ব্যাপার হচ্ছে কি জানেন, ও বাচ্চাও মরেনি, এরকম ঘটনা ঘটেনি। কেন ঘটেনি বলুন তো? কারণ আপনারা যেগুলো বলেন হাজার হাজার মিথ্যে কথা বলেন, এটাও তার মধ্যে একটা, যার জন্য এর কোনো কার্যকারিতা নাই। নচিকেতার আধার এত বড়, কোনো কথা মাটিতে ফেলতে দেয় না। বাবা হয়তো মিথ্যেই বলেছেন, একটা কথা মাত্র, অন্তর থেকে বলেন না, কিন্তু সেটাকে সত্যবাদীরাই সত্য করে, যে ওনার কথাটা সত্য করতে হবে, কারণ উনি বলে দিয়েছেন। ওনাকে মিথ্যেবাদী সাজানো যাবে না। যেমন আপনারা জানেন যে রামচন্দ্র বনবাসে যাচ্ছেন, কেন গেলেন? মূল কারণ কি ছিল? কি যে মা যে বলল, কইকেই মা যে বলল, একবারে মায়ের কথা না বাবার কথা? হ্যাঁ, আপনার ঠিকই বলেছেন, ভয় করার কোন কারণ নেই। বাবাই সত্য করেছিল মায়ের সঙ্গে, আর বাবা সেই সত্যটাকে মিথ্যা করতে চেয়েছিলেন, যে আমি বলেছিলাম ঠিকই দেব, যা চাইবে তাই, কিন্তু তুমি এটা চেও না যে রাম বনে চলে যাক, এটা তুমি চেও না। তা কইকেই, আমরা তো কইকেইকে দোষ দেখাই যে মেয়েটা কিরকম একটা অন্যায় ভাবে চাইল না। কইকেই কিন্তু বারবার বলছে যে তোমার মরাটা কিন্তু আমার দোষে হচ্ছে না, তুমি যে এই যে মরে যাচ্ছ, তোমার যে এই দুর্দশাটা, এটা কিন্তু আমার জন্য নয়। বুদ্ধিমান ব্যক্তিরা কিন্তু এটা জানবে। আর তুমি মরে যাচ্ছ মানে লোকে আমাকে দেখে বলবে কইকেইর জন্য মরল, এটা কিন্তু ভুল হবে। কারণ আমি তোমার জন্যই বলছি রামকে বনে পাঠাও, কারণ তোমার বংশটা সূর্য বংশ।
তোমার আগে যে মহাপুরুষরা এই বংশে জন্ম নিয়েছে কেউ কোনোদিন মিথ্যে বলেনি, অধর্ম কোনোদিন করেনি। তুমি করবে মায়া বসে। তুমি আমাকে কথা দিয়েছো যা চাইবো তাই দেব। আমি মা, আমার ছেলের জন্য আমি রাজ্য চাইতেই পারি, সেটা আমার বিষয়। কিন্তু তুমি যে কথা দিয়েছো সে কথা যদি না রাখো তাহলে তুমি, তোমার বংশ নরকগামী হবে। দেখেন, এগুলো শুধু গল্প নয়, এগুলো শুধু কথা নয়। আমরা তো এই সত্যের ধার দিয়ে যাই না। বলেছি তো কি, তখন বলছিলাম, এখন আর আমার তো ইচ্ছা নেই, আমি সব মানি না। আমরা এই মানুষ, তাই আমাদের কোনো মূল্য নাই। আমরা কোন কথাকে ধরি না। ও বলেছি তখন বলেছি, ওটা কোনো সমস্যা না। এই জন্য আমাদের হাড়হীন মানুষ মানে বেঁচে আছে, কিন্তু এইরকম যেন মনে হলো মেরুদণ্ড নাই। সব জায়গায় আমরা এরকম করি, সবার কাছে নিচু হয়ে যাই। কারণ মাথা উঁচু করার মতো সত্যের উপরে আমি নির্ভরশীল নয়। এই জন্য সবকিছুতে আমাকে নিচু হতে হয়। স্ত্রীর কাছে নিচু হয়, ছেলের কাছে নিচু হয়, সমাজের কাছে নিচু হয়, সাধুর কাছে। কোনো জায়গায় উঁচু হতে পারে না। সত্যই তো মানুষকে উঁচুতে তোলে, মিথ্যাই মানুষকে নিচু নামায়। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কৃষ্ণা কি। তাহলে এই সত্য নাই, তাই আমাদের কোনো শক্তি নাই। আমরা দুর্বল চিত্ত, নিজেকে দুঃখী বলে জানি, দিনহীন কাঙাল বলে জানি। এটার একটাই কারণ, আমরা সত্যে নিবদ্ধ নয়। সত্যদর্শী মানুষ কারো কাছে নিচু হয় না, কারো কাছে ভিক্ষা চায় না। চাতক যেমন বৃষ্টির জল ছাড়া খায় না, কোনো জলই খায় না, ঠিক তেমনি সত্যদর্শী মানুষ কোনোদিন কারো কাছে ভিক্ষা চায় না, তাই তারা কারো কাছে নিচু হয় না। আমরা মিথ্যেবাদী, আমাদের সংসার চালাবার সামর্থ্য থাকলেও আমরা দান দক্ষিণা চাই, তাই আমরা কোনোদিন বড় হতে পারি না। এই আমাদের পরিচয়। একটি বাবা আসতে তার ছেলেকে বলছে, চল বাবা, এই যে এই সময়টা কি হয়, কাঁঠাল আম হয় না, হচ্ছে তো নাকি? বলো রাধে রাধে। তো বাবা বলছেন, সবজি কেনার পয়সা নেই, দাম বেড়ে গেছে, চল পদ্মানদের বাড়িতে। তো তোমার আছে কাঁঠাল আছে? সে ভাবছে আমি তার কথাই বলছি। তো পদ্মান বাড়িতে ভীষণ কাঁঠাল হয়েছে, বাপ বেটা দুজনে মিলে দুটো কাঁঠাল চুরি করে আনি। ঠিক আছে, ছেলে 12 বছর বয়স, এ চুরি টুরি খুব একটা বুঝে না, কাকে চুরি বলে। বাবা সঙ্গে নিয়ে যাচ্ছে, তো চল যাই। গেল, গিয়ে রাস্তায় ছেলেকে বলছে, কাঁঠালটা আমি চুরি করব, কিন্তু তুই রাস্তায় দাঁড়াবি, কাউকে যদি আসতে দেখিস তাহলে আমাকে ডাকবি। ঠিক আছে? সে বলে আচ্ছা বাবা, কেউ যদি আসে, হ্যাঁ, কারণ চুরি করব, কেউ যেন না দেখে। ঠিক আছে, তুই রাস্তায় দাঁড়া, নে ঘুমিয়ে যাবি। বলো রাধে রাধে। ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে আছে, বাবা কাঁঠাল বাগানে ঢুকলো, বাস কাঁঠাল পাড়তে যাবে, ঠিক সেই সময় ছেলেটা ডেকে বলছে, বাবা। সর্বনাশ, এখনই লোক এসে গেল। হ্যাঁ, বাবা কাঁঠাল ছেড়ে দিয়ে, কি রে কি হয়েছে, লোক আসছে নাকি? বাবা নিজে রাস্তায় গিয়ে, না তো কেউ লোক নাই, তুই ডাকলি কেন? বলে বাবা দেখছে। আরে লোক নাই, তুই আমাকে ডাকলি, কাঁঠাল পাড়া হলো না গোসাই।
ছেলেটা বলছে বাবা লোক দেখছে। আরে দেখছে, লোক থাকলে তো দেখবে। বলে বাবা তুমি না আমাকে গীতা পড়ে বলেছিলে ভগবান সর্বত্রে? তোমার ভিতরে ভগবান আছে, আমার ভিতরে ভগবান আছে। অন্য লোক যদি নাও আসে, দুজন তো দেখছে। বাবা এই জন্য আমার যেই মনে হয়ে গেল যে অন্তত ভগবান তো দেখছে, এই জন্য আপনাকে ডেকে দিয়েছি। বাবা লজ্জায় আঙুল চুষা শুরু করছে। এ কি সাংঘাতিক লজ্জার বিষয়! আমি নিজে গীতা পড়ে বেটাকে শুনিয়েছি, আমি যেটা মনে রাখিনি, মানে কি আমরা পড়ি মাত্র, মুখস্থ করি আর বলি, কিন্তু মানি না। তো মানলে তো আর এখানে আসতে হতো না। আমার অভাব আর থাকতো না যদি শুধু একটা শ্লোক মানতাম। হ্যাঁ, তাই যাই হোক, ছেলে যে কথাটা বাবাকে ধরিয়ে দিয়েছে, বাবার জিভ কেটে থেকে গেছে, যে কত বড় সত্য আমাকে জানিয়ে দিল। ছেলেটাকে কোলে তুলে নিয়ে চুমু খেতে খেতে বললো বেটা और नहीं चाहिए, कभी नहीं होगा। এরকম দিন আর কোনো দিন হবে না বেটা। আমি কি সাংঘাতিক ভুল করেছি। আমি চুরি করি সেটাও আলাদা, তোকে সঙ্গে নিয়ে এলাম, তোকে আবার মিথ্যা বলতে বললাম। সবচাইতে বড় সত্য যেটা, এ জগতের কেউ জানলেও ক্ষতি নাই, কিন্তু তিনি জানলেই তো ক্ষতি। তিনি তো আমার ভেতরে রয়েছে, তিনি তো তোর ভেতরে রয়েছে। এ চালাকি, এ বুঝলো কি চলে না। আসল দেনেওয়ালা মালিক তো তিনি। লোককে ঠকানো যায়, নিজেকে ঠকানো যায় না, সেটা বড় ঠকে যাওয়া। চল বেটা চল। চলে গেল পিতা, বাবাকে কোলে নিয়ে, ছেলেকে কোলে নিয়ে। বাবু এটাই হয়। এই সত্য বাণী আজও মানুষকে রক্ষা করছে। তাই আজকে রামচন্দ্রের কথা আপনারা শুনে নিলেন, যে কইকেয়ী মা বারবার বলছে স্বামী মরতে আপনাকে হবেই, আমিও মরব, কিন্তু মিথ্যা বলবেন না, অধর্ম করে মরবেন না। তা সেই বাক্যটা রাখার জন্য রামচন্দ্র গিয়েছিলেন, যাতে বাবা না মিথ্যেবাদী। কারণ মায়ের কাছে বাবার এটা ধর্ম। বাবার ধর্ম হারিয়ে গেলে তাহলে তার ছেলে আছে কি নেই? ছেলে জীবিত না মৃত? পিতার ঔরসে পিতার আত্মজ পুত্র। তাই পুত্র পিণ্ড দান করলে পিতার মুক্তি হয়। সে কেমন পুত্র যে পিতাকে ধর্ম সংকটে ফেলে পুত্র আনন্দে থাকে। তাই নিশ্চিত হয়ে সুযোগ প্রাপ্ত হয়ে রামচন্দ্র নিজেই সেই ধর্ম রক্ষার জন্য বনে গিয়েছিলেন, যেটা একটা সুযোগ পিতৃধর্ম পালন করা। এটা প্রচার হওয়া দরকার, এটা জানা দরকার। তবে আমরাও তো কারো না কারো পুত্র কন্যা। আমাদের ধর্ম কোথায়? আমরা কি করেছি পিতামাতার জন্য, মানুষের জন্য? কর্তব্য কি সঠিকভাবে পালন করছি আমরা? এই জন্য হরিনাম। এই হরিনাম মানে তালি বাজিয়ে চোখ বন্ধ করে জপ করে নিলাম, একটু গান গেয়ে নিলাম, আমি যেমন ছিলাম তেমনই থেকে গেলাম না। তত্ত্বের দিকে ধ্যান দিতে হবে, জ্ঞানের দিকে ধ্যান দিতে হবে, উদ্দেশ্যের দিকে ধ্যান দিতে হবে। আর না হলে গীতা পড়ে আমি শুনিয়ে দিয়েছি, কিন্তু আমি চুরি করা, ভগবান নাই, কেউ দেখেনি, এ তো ভুল। এরকম গীতা পাঠ সারা জীবন করলেও ভগবানকে খুঁজে পাওয়া যাবে না।
গীতা পড়লে বুঝতে পারবে আপনি প্রতিদিন ভগবানকে দর্শন করছেন, ভগবানের সঙ্গে রয়েছেন, ভগবানের সঙ্গে কথা বলছেন। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। আমি হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম, হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম, নয়নে বহিবে প্রেম সুধা, দিনে হবে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার, কত দিনে হবে। কবে হবে আমার শুদ্ধ মন প্রাণ, কবে যাব আমি মধুর বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি মধুর বৃন্দাবন, সংসার বন্ধন হইবে মোচন, সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধা, দিনে হবে প্রেম সঞ্চার, দিনে হবে প্রেম সঞ্চার। কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন, কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন, হরিময় বিশ্ব করি দর্শন, হরিময় বিশ্ব করি দর্শন, লুটাইব ভক্তি পথে অনিবার, দিনে হবে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার, দিনে হবে প্রেম সঞ্চার, দিনে হবে। শ্রী রাধে শ্যাম কি, শুনতে হবে, ভাবতে হবে, আর ল্যাবরেটরিতে রিসার্চ করতে হবে, তবেই গিয়ে একটু কিনারা পাওয়া গেলেও যেতে পারে, না হলে হবে না। তাই হলো কি, নচিকেতা ঠিক করলেন পিতৃধর্মকে পালন করতে গেলে আমাকে যমলোকে যেতে হবে। বাবা বলে দিয়েছে, কাকে দিলেন? বাবার কি এটা মুখের কথা না মনের কথা? মুখের কথা, মনের কথা নয়। কিন্তু মুখের কথাটাই আলাদা হতে পারে কি? কেউ বলতে পারে কি? মন মুখ এক করতে হবে। যা বলবে বন্ধ করো, বাতাসে এলেই বন্ধ করো। আমার মনে নেই, অনেকক্ষণ তাকাই নেই। বলো রাধে রাধে। দেখেন আমি খেয়ে এসেছি, আপনারা তো খাননি। সকলের তো আর আমার মতো নয়। ছোটবেলা থেকে না খেয়ে খেয়ে খাওয়ার আর ইচ্ছা নেই, হলেও হয়। গান গাইবার সুযোগ পেলে আরো সব কিছু মনে থাকে। বলো রাধে রাধে।
তো যাই হোক, এই তো হয়ে গেল, যমলোকে গেলেই হয়ে যাবে। বেরিয়ে পড়ি। এ দেখেন, বাবা মিথ্যে বলেছে, বাবার কোনো সমস্যা নেই, বলে একটু রেগে বলে দিয়েছি, ও একটু চুপ করে যাবে, আমি কাজ করতে পারবো, যাক। কিন্তু সে যে সত্যি সত্যি তেড়ি বাগাতে শুরু করে দিয়েছে, জামা কাপড় চেঞ্জ করছে। যমলোকে মানে কি? মৃত্যু লোকে, যা লোকে মরার পরে যায়, আমি ছোটবেলাতেই চলে যাচ্ছে। এটা সাধারণ নয়, তার কাছে এটা খুব গুরুত্ব বিষয়। তাই সে ড্রেস চেঞ্জ করে নিল, সাদা ড্রেস পরে নিল, আর মাকে প্রণাম করছে, বাবাকে প্রণাম। রে কোথায় যাবি রে? আজকের দিনে অনুষ্ঠান চলছে বাড়িতে, তুই কোথায় যাবি? বল, বাবা আপনি যেখানে যেতে বললেন। বাবার আর মনে নাই কোথায় যেতে বললেন। রে কোথায়? বলে কেন, আপনি তো বললেন, এই সবার সামনে আপনি বললেন। এই তোর সঙ্গে আমি কি বললাম? তোকে তো আমি পালিয়ে যেতে বলেছি। কোথায় পালিয়ে যেতে বলেছে সেটা আমার মনে নেই। আপনি আমাকে যমলোকে যেতে বলেছেন। আমি যখন আপনাকে বললাম গরুগুলো যেমন আপনি ব্রাহ্মণ বৈষ্ণব ঋষিমুনি মানুষকে দান করছেন, আমাকে কাকে দান করলেন? আমি তবু মানুষের সেবা করতে পারবো, কিন্তু গরুগুলোর যে অবস্থা, ব্রাহ্মণকে টেনে টেনে নিয়ে যেতে হবে, তারপর কাঁধে করে ভাগাড়ে নিয়ে যেতে হবে। আমি অন্তত কিছু করতে পারবো। কাকে দান করলেন? বাবা রাগ করে বলে দিলেন, তোকে যমকে দিয়ে দিলাম। এবার বাবা আমি যমলোকে যাই, বিদায় দেন, আশীর্বাদ করুন, আমি যেন আপনার কথা রাখতে পারি, যমলোকে পৌঁছাতে পারি। এ ঘটনা বিরল, এ ঘটনা সংসারে আজকের দিনে বাস্তবে অত্যন্ত বিরল। কারণ মা বাবাও হাজার মিথ্যা বলছে, আর ছেলেরা ওই রকম মা বাবা পেয়ে সে আর সত্যি কেন বলবে? তারাও জেনে গেছে সব মিথ্যা বলেই জীবন চলে। তাই এই ঘটনা আমাদের সংসারে সচরাচর ঘটবে না, কারণ আমরা কেউ সত্যে প্রতিষ্ঠিত নয়। কিন্তু ছেলেটি একবার তৈরি, বাবা আমি যাব, যমলোকেই যাব। বাবা কেঁদে ফেললেন। আরে যদি আমি বলে থাকি সেটা ভুল করে বলেছি, আমি তোকে মন থেকে বলি না, তুই আমাকে বিরক্তি করেছিলি, তাই আমি তোকে বলে দিয়েছি, তোকে যমলোকে দিলাম। ওরে আমি তোর বাবা, আমি কি তোকে যমলোকে পাঠাতে পারি? কিন্তু বাবা কথাটা তো সত্য, আপনি এত দান করছেন আর আমাকেও দান করে দিয়েছেন, এখন আর কোনো কথা নাই, আমাকে বিদায় দিতেই হবে। আর এই বাক্যকে সত্য করার জন্য আমাকে যমলোকে যেতে হয়। তাই ছেলেটি নচিকেতা, এটি হচ্ছে উপনিষদের কথা। উপনিষদে এই কাহিনী অত্যন্ত প্রচলিত। যারা আধ্যাত্মিকবাদী তারা এই ঘটনাবলী জানেন, এর নিহিত তত্ত্ব জানেন। তাই নচিকেতা, দেব দ্বিজ মানব দানব সকলেই এই ইতিহাসটা জানে। নচিকেতা নির্ভীক নির্ভয়ে ওই বালক যমলোকের দিকে পা বাড়ালেন। যমের বাড়িতে চলে গেছেন। এই যেমন অনেক বাড়িতে, বাড়ির বাইরে বেঞ্চি তৈরি করা থাকে না, যেমন মাধব প্রভুর বাড়িতে আছে না, গেটের বাইরে বেঞ্চি করা আছে, আছে কি নেই? মানে কেউ যদি আসে, দরজা যদি নাও খোলা হয়, তাহলে ওই জায়গাটা বসে থাকবে। কি করবো আর, দরজা খুলেনি যখন, কি করবো? তো সেটা 3 দিন বসে আছে যমের বাড়িতে গিয়ে। যমরাজ বাড়িতে নেই, কোনো কাজে বাইরে গেছেন। আর তার বাড়িতে যত লোক আছে তারা কেউ ভয়ে দরজা খুলেনি আর সেবাও দেয়। কেন না, জানালা দিয়ে ওনাকে দেখা যাচ্ছে এত জ্যোতির্ময়, এত গম্ভীর, এত তেজদীপ্ত, যে উনার যেন তেজে পুড়ে যাব, বা কোথায় সেবা দিতে গিয়ে অপরাধী হয়ে যাব, আর সঙ্গে সঙ্গে অভিশাপ দেবে,
পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য ভয়ে তার সেবাও কেউ 3 দিন দেয়। উনি কিন্তু নির্বিকার চিত্তে বসে আছেন। এই যে সেবা দেননি, দরজা খোলেননি, সম্মান করেননি, এর জন্য মনে কোনো বিকার নেই, নীরবে বসে আছেন। 3 দিন বাদে এলেন, মানে ওই কে কে ধর্মরাজ, উনি বাড়ি ফিরলেন। হরি বল। তা ধ্যানমগ্ন হয়ে নচিকেতা বসে আছেন, আর তো বলছেন, ভেতর ঢুকে গেলেন, গিয়ে বাড়ির লোককে বলছেন, তোমরা কি করছো সব? বাইরে বৈষ্ণব বসে আছে আর তোমরা সব ভেতরে। বলি, প্রভু ভয়ে কেউ বেরোয় না, কারণ উনি এত তেজদীপ্ত, মানে ওনার ভেতরে যে সাধন শক্তি এত বেশি, তা সেটা সাধন মার্গের লোকেরা দেখেই বুঝতে পারে। এই জন্য আমরা ভয়ে কেউ যাই না। সেটা যমরাজ দেখলেন, এটা একটা মারাত্মক অপরাধ হয়ে গেছে। বৈষ্ণব মানুষ 3 দিন বসে আছে আর কোনো সম্বর্ধনা করা হয় না। উলুধ্বনি করো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। বলে হরি বলে হরি বল, বলে হরি বল হরি বল। আজ উলুধ্বনি হরি ধ্বনি বলে হরি বল হরি বল। উলুধ্বনি আজ কত না ভাগ্য, বৈষ্ণবের চরণ ধুলি কত না ভাগ্য। বৈষ্ণবের যারে যোগী ঋষি না পায় অন্ত, কত না ভাগ। ওই যোগী ঋষি না পায় অন্ত, কত না ভাগ্য। হরি বল। কিছু মনে করবেন না, কোনো কারণবশত বড় অপরাধ করে ফেললাম, আমি বাড়িতে ছিলাম না, আর আপনার তেজের ভয়ে বাড়ির লোক কেউ সাহস পায় না, আমাদেরকে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। আচ্ছা, যমরাজ বড় না নচিকেতার বয়স বেশি? তাহলে উনি আপনি করে কথা বলছেন, আর আমাদেরকে ছেলের মতো ক্ষমা করে দেবেন এসব বলছেন। কারণ কি? স্বয়ং যমরাজ আমরা যাকে বলি, ওনার আরেকটি নাম হচ্ছে ধর্মরাজ। আর এই ধর্মরাজের বাস্তব চিত্র হচ্ছে তিনি একজন বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব। হ্যাঁ, তা সেই বৈষ্ণবের বিনম্র চিত্ত হৃদয়, সবার কাছে তিনি ছোট, সবার তার চেয়ে বড়। এটি হচ্ছে বৈষ্ণবের ভূষণ, ব্যবহার, আচরণ। নিজেকে কখনো বয়সের চেয়ে বড়, জ্ঞানের চেয়ে বড় অভিমান করেন না, সবাইকে বড় করেন, নিজে তাদের কাছে ছোট হয়ে থাকে। কি সুন্দর শিক্ষা! আর আমরা ভাবলাম তো এরা তো বাচ্চা, এদেরকে কি সম্মান করব, প্রণাম প্রণাম করব। ছোটবেলায় আমাদের গ্রামে মুরগির লড়াই হচ্ছিল।
মুরগির লড়াই মানে মুরগি মুরগি নয়, হ্যাঁ করে দিল। ছেলেরা মুরগির লড়াই করে, এক পা আর এরকম এক পা দিয়ে এরকম কিচ্ছু ও তখন হয়নি, এ হয়েছে তখন ও মুরগি ছিল। ভাগ্যিস ও হয়নি, নাহলে মুরগি হতে হতো। বলে দিয়েও ফেসে গেল। রাধে রাধে। তো যাই হোক, এখন ওই তো লড়াই হয়, তো খেলা ওটা, খেলাতে মানে ছোটরা সব পড়ে গেছে, ওই ধাক্কা ধাক্কি হয়তো এরকম করে গুঁতো মারে, তো যে পড়ে যাবে সে আর হবে না, কেটে যাবে, আর যে টিকে থাকবে তার সঙ্গে আবার নূতন করে লোক আসবে। এরকম খেলা হচ্ছে দেখলাম। শেষ পর্যন্ত যে টিকে গেল সে একটি অল্প বয়সের ছেলে, আর শেষকালে বুড়ো একটা তার সঙ্গে, মানে বয়স তার ডবল বয়স হবে, সে খেলতে এসেছে, সেও ফাইনালে এও ফাইনালে। এর গুঁতোগুতি করতে গিয়ে বাচ্চা পড়ে গেছে। কি ঘোষণা কি হবে, ঘোষণায় বিচার জাজগণ ঠিক করলেন এই বাচ্চাটি হবে ফার্স্ট, বুড়োটা সেকেন্ড হবে। মানে কি অবাক হয়ে গেলাম বিচারকের বিচার, আরে কেন, সে তো পড়ে গেছে না, বাচ্চা যে এতক্ষণ টিকেছে, ও বুড়োটা ওর কাছে কিছু নয়। হ্যাঁ, এই জন্য সেই বাচ্চাটিকে ফার্স্ট করা হলো, কিন্তু বয়স্ক লোকটাকে সেকেন্ড করা হলো। কি বুঝলে? হ্যাঁ, এই জন্য আজ এখানে এ অল্প বয়স নচিকেতা, কিন্তু তার যে সাধন শক্তি, তার যে সত্যি নিবন্ধতা, তার যে দৃঢ়তা, না হলে একটি ছেলে জীবন্ত অবস্থায় জমলোকে কি করে গেলে, এ কার উপরে নির্ভর করে গেলে? আমরা তো প্রত্যেকে হয়তো যাব সেটা মরার পরে, কিন্তু সে জীবন্ত অবস্থায় জমলোকে গিয়ে উপনীত হলেন। যমরাজের বাড়ির সবাই ভীত হলেন, যমরাজ সবার হয়ে ক্ষমা চাইছেন, আপনি সন্তান জ্ঞানে আমাদেরকে দেখবেন, ক্ষমা করে দেন। নচিকেতা বললেন যে আপনি 3 দিন কেন, আপনি যদি 9 দিন পরেও আসতেন আমি বসে থাকতাম, কারণ আপনার সঙ্গে আমার খুব জরুরি প্রয়োজন আছে। আপনি যেটা করলেন, আপনি বৈষ্ণব মানুষ, শুদ্ধ মানুষ, তাই সম্মান করলেন, আমি কিন্তু ওই যোগ্য নয়, আমি আপনাকে শ্রদ্ধা করি। তাই পৃথিবীর মানুষ মরলে আপনার কাছে ন্যায় বিচার পায়, এই জন্য আমিও জানি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। এখন আমি আপনার অতিথি বলে সেটা আমি জানি। এখন আপনি বলুন, নচিকেতাকে বলছেন যমরাজ, যে আপনি বলুন, আপনাকে তো আমি মানে 3 দিন বসিয়ে রেখেছি, তাই 3 দিনের যে অপরাধ, আমি সেই অপরাধ স্বরূপে আপনাকে 3টে বর দিতে চাই। এই যে আমাকে অভিশাপ দিয়ে আপনি চলে যান না, এখনো দিলেন না, আপনার যে সুললিত ব্যবহার আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আমার মনে অন্যায় বোধটা থেকেই গেছে যে আমি কাজটা ঠিক করি না, আমার দোষেই আপনি অনাহারে, অসেবিত হয়ে এবং অসম্মানিত হয়ে বসে আছেন 3 দিন। আপনার মনে প্রাণে বাইরে কোনো বিকার নাই। আমি আপনাকে এই 3 দিনের জন্য 3টে বর দিতে চাই, বলুন আপনি কি চান? নচিকেতা বললেন, দেখলেন তো আপনি কত শক্তিধর, বর দেওয়ার ক্ষমতা আপনার আছে। আমি জানি আপনি মহাপ্রাজ্ঞ, ভগবান আপনাকে এই ন্যায় অন্যায় বিচারের কর্ম দিয়েছে। তা ঠিক আছে, আপনি যখন বর দিতেই চাইছেন, তাহলে প্রথম বরে এটা দিয়ে দেন। কোনটা? একদিন তো আমি বাড়ি ফিরবো, তো তখন কি আমার বয়স এটা থাকবে না, আমি চেঞ্জ হয়ে যাব, তা আমি বাড়ি ফিরলে যেন আমার বাবা আমাকে চিনতে পারে, যেন আমাকে গ্রহণ করে। হ্যাঁ, আপনি এই বরটা আমাকে দেন।
তো যমরাজ বললেন তথাস্তু, কই বাত নেই, আপনি যেদিন বাড়ি ফিরবেন আপনার বাড়ির লোক আপনাকে সম্বর্ধনা করে গ্রহণ করে নেবে, চিনতে পারবে যে আপনি নচিকেতা। আচ্ছা, দ্বিতীয় বরে কি নেবেন? 3টে বর দেব। দ্বিতীয় বরে কি চাই? বলে আপনি তাহলে এই দেন, আমার বাবা যেসব অপরাধগুলো করেছে ব্রাহ্মণ বৈষ্ণবদের সঙ্গে, ওই মরা গরু, ওটা ঠিক নয়। হ্যাঁ, তো আপনি এটা করুন, আমি তার হয়ে ক্ষমা চাইছি, আমার বাবার যেন ওই অপরাধটা না লাগে। তো যমরাজ বললেন कोई बात नहीं, तथास्तु, तो हो जाए, तो पाप हट जाए। तो ठीक আছে, 3 নম্বর বরটা চেয়ে নাও। বলে 3 নম্বর বর দেন, মৃত্যু কাকে বলে, মৃত্যুকে কিভাবে জয় করা যায়। যমরাজ বলে এইটা চেঞ্জ করতে হবে। বেটা, তো চাইতে চাইতে এটা তুমি কি চাইছো, এটা হবে না। এই মৃত্যু কাকে বলে আর মৃত্যুকে কি করে জয় করা যায়, এটা আমি বলতে পারবো না। তো নচিকেতা বললেন তাহলে কই বাত নেই, আপনি নিজে কথা দিলেন 3টে বর দেবেন, তো দেবেন না এটা আপনার ব্যাপার, তাহলে আমি আসি। আর চলে যাবেন কি, ওইটা বাদ দিয়ে আপনি বেশ কিছু রূপসী অপ্সরা মেয়ে দিচ্ছি, নিয়ে নাও। বলো রাধে রাধে। না না, এরা ঝগড়া টগড়া করে না, খুব ভালো মেয়ে, ভালোবাসতে জানে। হ্যাঁ, যা দেবলোকে থাকে, এরা কোনোদিন নারী হয় না, মেয়ে হয় না, এরা সবসময় কুমারী। এদেরকে যারা গ্রহণ করতে পারে তারা সৌভাগ্যবান হয়ে যায়। আমি তোমাকে অনেক মেয়ে দেব, ঘোড়া দেব, হাতি দেব, অর্থ দেব, এই দেব জগতের রাজ্য দেব। তো নচিকেতা বলে কোনোটার কোনো মূল্য নেই আমার কাছে। এ মেয়ে নিয়ে গিয়ে আমি কি করব? মেয়ে কি মর্তধামে অভাব আছে? আমি যমলোকে এসে মেয়ে নিয়ে যাব? গাড়ি বাড়ি এ সব কিছু নশ্বর। ঋষি মুনি ভগবান গীতায় ত্যাগ করতে বলেছে। এগুলো যতক্ষণ না মানুষ ত্যাগ করতে পারে ততক্ষণ তার মুক্তি নাই। আর আপনি যমলোকে আমি এত কষ্ট করে এলাম, ওইগুলো নিয়ে যাব? ও বর আমি চাই না। আপনি আমাকে আত্মজ্ঞান দান করুন, যার দ্বারা মৃত্যুকে জয় করা যায়। যদি না দেবেন তাহলে আমি খালি হাতে যাব, কিন্তু তার বিনিময়ে আমি অন্য কিছু। বলো রাধে। এর নাম উপনিষদ। যে উপনিষদ হচ্ছে বেদান্তের পরে, বেদ বেদান্ত উপনিষদ। সেই উপনিষদের বাণী আপনারা শুনছেন। নচিকেতার মতো একটি শুদ্ধ বৈষ্ণব তিনি কি প্রার্থনা করছেন, মানুষের কি জানা উচিত? হাতি ঘোড়া বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কি আমাদের জীবনে কোনো কাজে আসবে? জীবনের শেষ দিন পর্যন্ত হলেও এই তত্ত্বটি জানতে হবে, যাকে আত্মজ্ঞান বলা হয়, যাকে জানলে মানুষ মৃত্যুকে জয় করে নিতে পারে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মুরামতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মুরামতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম
ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতি। ডাক্তার হও, ব্যারিস্টার হও, তুমি যাই হও, গোবিন্দ ভজন ব্যতি রেখে তোমার গতি হবে না ওপারে যেতে। গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হ্যাঁ, শঙ্করাচার্যের বাণী। গোবিন্দং ভজে গোবিন্দং। হে মূঢ়মান, সব করো, গোবিন্দ ভজন করো, না হলে গতি নাই। এপারেই থেকে যেতে হবে, ওপারে যাওয়া যাবে না। নচিকেতা বলছে যে আপনি তাহলে বরটা দিতে পারবেন না, তা আমি চলি। হ্যাঁ, আরে এ বেটা, এ নচিকেতা, আজা বেটা, তাহলে দেবেন আপনি? হ্যাঁ, তোমাকে আমি দেবতার মতো আয়ুকাল দিয়ে দিলাম, তাহলে এটা কি হলো? আয়ুকাল চাওয়া ভালো না। কারো আয়ু বেশি ভালো কি মন্দ? তাড়াতাড়ি চলে যাওয়া ভালো কি খারাপ? শুয়ে শুয়েও লোক বাঁচতে চায়। 92 বৎসর বয়স হয়ে গেছে, তবু সে বাঁচতে চায়। বেঁচে লাভ কি? নচিকেতা যেটা বলছেন সেটা মিলিয়ে নেই। বলছেন বৃদ্ধ অবস্থায় বেঁচে লাভ কি? না কিছু ভালো খাওয়া যাবে, না ভালো কিছু করা যাবে, জীবনে কোনো আনন্দ, শুধু আর লোকে কি বলবে? বাড়ির লোকেরা এখনো মরেনি, এ নিজেও মরলো আর আমাদেরও। তারপরে বলবে এ জঞ্জাল মরিলে মেয়ের বাড়িও যেতে পারিনি, আমার বুড়োটার তো। বুঝতে পারছে? আয়ুকাল লম্বা ভালো না। ফটাফট ফটাফট যত শক্তি থাকতে থাকতে চলে যেতে পারবে তোমারই লাভ। এই জন্য নচিকেতা বলছে আয়ুকালের প্রয়োজন নেই। জীবিতং পঞ্চদিনানিচ, 5 দিন বাঁচলেও কাজ হয়ে যাবে যদি কাজ করা যায়, আর 10 দিন বাঁচার দরকার নেই। যমরাজ, আমি বালক নয়, আপনি আমাকে আয়ুকাল দিচ্ছেন, কি হবে? খাওয়ার দরকার নেই, শোয়ার দরকার নেই, থাকার দরকার নেই, কাজের দরকার। ও বুড়ো হয়ে শকুনের মতো 3 মাথা হয়ে কোনো লাভ নেই। 3 মাথা জানেন? একটা মাথা আর 2টো হাঁটু, এই তো 3 মাথা। এই এরকম বসে থেকে লাভ কি? কারো কোনো কাজে আসবে না, তো দরকার নেই। আয়ুকালের দরকার নেই। আপনি দেবেন কি না আত্মতত্ত্ব জ্ঞান, দেবেন কি না যাতে মৃত্যুকে জয় করা যায়, সে তত্ত্ব আপনি দেবেন কি না? যমরাজ বললেন বেটা বহুত আচ্ছা, আমি এতক্ষণ যা যা বলেছি সে কেবল তোমাকে পরীক্ষা করার জন্য। কারণ কি তোমার মতো দৃঢ়চ্ছেতা বালক এর আগে আমি কাউকে দেখি না। একজন ছিল, তার নাম প্রহ্লাদ, এই ধ্রুব মহারাজ। তাকে নারদজি পরীক্ষা করে পারেনি।
সেও জিতেছিল, শেষমেশ পেল। ঠিক তুমি আজ আমাকে জয় করে নিলে। আমি তোমাকে সব পরীক্ষার জন্য করেছিলাম, দেখি তুমি লোভে এই আসল জিনিসটাকে ভুলে যাও কিনা, কিন্তু তুমি ভুললে না। তাই আমি তোমাকে সেই জ্ঞানই দেব, সেই তত্ত্বই দেব যা মৃত্যুকে জয় করা যায়। তার নাম হচ্ছে আত্মজ্ঞান। দেহ থেকে নিজেকে বের করে আনার নাম হচ্ছে আত্মজ্ঞান। তুমি ঈশ্বরের চিৎকণ, লাদিনী শক্তি। সেই শক্তি তুমি, স্ফুলিঙ্গের শক্তি, চিৎকণ। সুতরাং তোমার মধ্যেও সেই অমরত্বের স্বাদ আছে, কারণ তুমি অমর লোকের বাসিন্দা, আত্মা থেকে আত্মা। ভক্তমণ্ডলী মায়েরা, আজকের বিষয় মৃত্যুলোক থেকে মৃত্যুকে জয় করে নচিকেতা বাড়ি ফিরল। আপনারা এতক্ষণ যা শুনলেন, ইহাই সেই মৃত্যুকে জয় করা একমাত্র পন্থা, হরি নাম, কৃষ্ণ নাম। সবার মঙ্গল কামনা করি।